আমরা যারা ইউটিউবে ভিডিও তৈরি করি বা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি, আমাদের প্রধান টার্গেট থাকে একটা ভিডিওকে ভাইরাল করা। কোনোভাবে যদি একটা ভিডিওকে ভাইরাল করা যায় তাহলে চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে, চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হবে এবং মনিটাইজেশনের জন্য আবেদন করা যাবে। এগুলো হচ্ছে একটা ভাইরাল ভিডিওর ভালো দিক। দেখা যায় যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার শুধুমাত্র একটা ভিডিও থেকেই হয়ে যায়। তো এই যে ভাইরাল ভিডিওটা রয়েছে, এই ভিডিওর ভালো দিক তো আমরা জানি, কিন্তু এটা কিছু খারাপ দিকও রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো একটা ভাইরাল ভিডিওর কি কি খারাপ দিক রয়েছে, একটা ভাইরাল ভিডিও কতটা বাজেভাবে একটা চ্যানেলে প্রভাব ফেলতে পারে। ভুবন বাদ্যকরের নাম তো আমরা অনেকেই শুনেছি। মাত্র কদিন আগেই মানুষটা অনেক ভাইরাল হয়েছিল। কেন ভাইরাল হয়েছিল? তিনি তার বিজনেস পারপোজে একটা গান তৈরি করেছিল, যে গানটা বহুল মাত্রায় ভাইরাল হয় এবং বাংলাদেশের বা আমাদের পার্শ্ববর্তী দেশের অনেক নামি দামি কন্টেন্ট ক্রিয়েটররা তার সাথে দেখা করতে যায়। তো এখন কিন্তু আপনি তাকে আর ভাইরাল অবস্থায় পাচ্ছেন না। তখন যদি কেউ ভুবন বাদ্যকরের নামে একটা নতুন চ্যানেলেও ভিডিও আপলোড করে থাকতো, তাহলে কিন্তু সেটাতে 1,000, 10,000, 20,000 এমনকি 1 লাখ পর্যন্ত ভিউ চলে আসতো। কেন? কারণ তখন ওই যে সার্চ র্যাঙ্কিং অনেক ভালো ছিল এবং ভিডিওটাও, টপিকটা অনেক ভাইরাল ছিল। তখন যারা ভুবন বাদ্যকরের ভিডিও দিয়ে বা ভুবন বাদ্যকরের নাম দিয়ে চ্যানেলে ভিউজ গেইন করেছে, সাবস্ক্রাইবার গেইন করেছে, তাদের চ্যানেলের বর্তমান অবস্থা কি সেটা কি আপনারা জানেন? এর বাইরেও যদি আমরা যাই, আমাদের দেশের রিসেন্ট একটা ইস্যু হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতু তৈরি হবে কিনা সেটা উদ্বোধন যাবতীয় কিছু নিয়ে যারা তখন ভিডিও তৈরি করেছিল তাদের চ্যানেলগুলো ভাইরাল হয়েছিল। তো সেই ভাইরাল হওয়ার পরবর্তীতে এখন পদ্মা সেতু ইস্যু ক্লোজ হওয়ার পরে তাদের চ্যানেলের কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানি না। এর বাইরে যদি আমরা আরো আগে যাই, আমরা অনেক ভাইরাল টপিক এরকম পেয়ে যাবো যেগুলোর উপর ভিডিও তৈরি করলেই চ্যানেল ভাইরাল হয়ে যায় বা ভিডিওটি ভাইরাল হয়ে যায়, চ্যানেলে সাবস্ক্রাইবার আসতে শুরু করে। এখন কথা হচ্ছে, সাপোজ আপনার একটা চ্যানেলের ভিডিও ভাইরাল হলো, সাবস্ক্রাইবার আসলে কিভাবে আসবে? আপনার ভাইরাল ভিডিওটা দেখবে, দেখে সবার ভালো লাগবে এবং তারা চাইবে আপনার যে ভিডিওটা আপনি তৈরি করেছেন, যে টপিকের উপর তৈরি করেছেন, এই টপিকে যদি পরবর্তীতে কোনো ভিডিও আসে তাহলে সবার আগে আপনার চ্যানেল থেকে আসবে, এটা ভেবেই তারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো এখন যদি পরবর্তীতে ওই টপিক রিলেটেড কোনো ভিডিও আপনার চ্যানেল থেকে তারা না পায়, তাহলে কি তারা আপনার ভিউ হবে বা তারা কি আপনার চ্যানেলটা দেখবে? অবশ্যই না। তো এটা হচ্ছে ভাইরাল ভিডিওর প্রধান ক্ষতি, যে যে টপিকের উপর আপনি ভিডিও ভাইরাল করছেন, আপনি চাইলেও সেই টপিকটা আর চেঞ্জ করতে পারবেন না। আপনার পছন্দ হোক বা না হোক, আপনার পরবর্তীতে সেই টপিকের উপরেই ভিডিও আপলোড করতে হবে, কারণ আপনার মোস্ট অফ দ্য সাবস্ক্রাইবার্স হবে সেই টপিক ক্যাটাগরি বা সেই টপিক রিলেটেড। আশা করছি প্রথম বিষয়টা বুঝতে পেরেছেন। দ্বিতীয় কারণ, আপনি যখন একটা ভিডিও ভাইরাল করবেন, আপনার চ্যানেলটা খুব ভালো চলবে, চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, ভিউজ আসবে, সবই আসবে, কিন্তু এট দ্য টাইম যখন আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে, আপনার চ্যানেলটাও পাশাপাশি ডাউন হয়ে যাবে এবং এত বাজেভাবে চ্যানেলটা ডাউন হবে যে আপনি সেটা মেন্টালি নিতেই পারবেন না। এতটা স্ট্রেসের মধ্যে আপনি পড়ে যাবেন, আপনি কিছু বুঝতে পারবেন না। হুট করে আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে, ইনকাম কমে যাবে, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আসতে থাকবে কম করে, আপনার ভিউজ কমে যাবে, মানে এভরিথিং কমে যাবে। তো এটা হচ্ছে দ্বিতীয় ক্ষতি, যে আপনার ভাইরাল ভিডিও যদি আপনি বানান এবং সেই ভিডিওটা যদি ডাউন হয়ে যায়, তাহলে আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে। তৃতীয় এবং মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট থিংস যেটা, সেটা হচ্ছে আপনার যে ভাইরাল টপিকটা থাকবে, সেই ভাইরাল টপিকের বাইরে আপনি কোনো ভিডিও আপলোড করতে পারবেন না, আপনার নিশের বাইরে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। এটা শুধুমাত্র ভাইরালের বিষয় নয়, সকল চ্যানেলের ক্ষেত্রে আপনার যে মেইন টপিক সেটার বাইরে আপনি কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। যেমন আমাদের এই চ্যানেলটা মূলত হচ্ছে ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করা হয় এবং আমাদের প্ল্যান রয়েছে গ্যাজেট রিভিউর ভিডিও আমরা এখানে আপলোড করবো। সাপোজ আমরা এখানে 20টা ভিডিও আপলোড করেছি ইউটিউব রিলেটেড, 2টো ভিডিও আপলোড করেছি গ্যাজেট রিভিউ রিলেটেড। এখন ইউটিউব রিলেটেড একটা ভিডিও ভাইরাল না হয়ে গ্যাজেট রিলেটেড 2টো ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। এখন কি আমি চাইলেও পরবর্তীতে ইউটিউব রিলেটেড কোনো ভিডিও আপলোড করতে পারবো? অবশ্যই না, কারণ আমার মোস্ট অফ দ্য সাবস্ক্রাইবার কই থেকে আসবে? আমার গ্যাজেট রিভিউর ভিডিও থেকে। তো আমি সেটাই বোঝাতে চাচ্ছি যে আপনি যখন একটা ভিডিও ভাইরাল করতে যাবেন, তখন কয়েকটা বিষয় মাথায় রাখবেন, 3টা বিষয় মাথায় রাখবেন, যে আপনি চাইলেও এই টপিকের বাইরে আপনি আর ভিডিও আপলোড করতে পারবেন না। আপনার মেইন টপিক এটা রাখতে হবে। আপনি যদি আলাদা কোনো ভিডিও তৈরি করেন, মাঝে মাঝে 2-1টা তৈরি করতে হবে, কিন্তু অতিরিক্ত বা সবচেয়ে বেশি ভিডিও আপনাকে এই টপিকের উপরে দিতে হবে। এবং এটা মাথায় রাখতে হবে যে ভিডিওটা ভাইরাল যখন ডাউন হয়ে যাবে, ভিডিওটা ভিউ আসা যখন স্টপ হয়ে যাবে, অবশ্যই এক সময় স্টপ হবে, স্টপ হয়ে গেলে তারা কি করবে? আপনার চ্যানেলটাও ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। তো আশা করছি ভাইরাল টপিক নিয়ে ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, যে ভাইরাল টপিকের ভালো দিক কোনটা, খারাপ দিক কোনটা। তার মানে কি আপনি ভিডিও ভাইরাল করবেন না? অবশ্যই করবেন, কিন্তু বুঝতে হবে এই দিকগুলো মাথায় রেখে তারপরে করতে হবে। যে টপিক নিয়ে ভাইরাল করতে চাচ্ছেন সেই টপিকে কাজ করে যেতে হবে। তার চেয়ে সবচেয়ে যেটা ভালো হয়,
একদিন 5টা ভিউজ আসলো, আরেকদিন 10টা আসবে, 100টা আসবে, 1000টা আসবে। ধীরে ধীরে যদি আপনি ইমপ্রুভ করেন, মার্কেটে একটা প্লেস করে নিতে পারবেন এবং আশা করা যায় আপনার চ্যানেল অনেক দিন পর্যন্ত টিকে থাকবে।